নমস্কার, শিক্ষাঙ্গনে আপনাদের সবাইকে স্বাগত। কারেন্ট অ্যাফেয়ার্সে আজকের প্রথম ক্লাসে আমরা দেখব ভাটনগরের ইতিহাস সম্পর্কে। তারিখে আপনি যদি লিডিং যে নিউজ পেপারগুলো রয়েছে আমাদের দেশে সেগুলো তোলেন, দেখবেন আমি যেরকম এখন দ্য হিন্দুর আর্টিকেল দেখাচ্ছি, ইন্ডিয়াস ওল্ডেস্ট লিভিং ভিলেজ ফাউন্ড ইন PM মোদিস নেটিভ ভিলেজ ভাটনগর। টাইমস অফ ইন্ডিয়াতেও আমরা যদি দেখে নিই, এখানেও টাইট আর্কিওলজিস্ট ফাইন্ড কন্টিনিউয়াস হিউম্যান সেটেলমেন্ট ফর 3500 ইয়ার্স ইন ভাটনগর। তো ভাটনগরের ব্যাপারটা কি আসুন দেখে নেওয়া যাক। ভাটনগরের লোকেশন যদি আমরা দেখি, আপনারা বুঝেই গেছেন এতক্ষণে এটা কোন স্টেটে হবে, যেহেতু আমাদের PM নরেন্দ্র মোদীর নেটিভ ভিলেজ বলা হচ্ছে। এটা ভারতের পশ্চিম অংশে গুজরাটের একটি জায়গা। কিন্তু এটা নিয়ে এত আলোচনা কেন? আলোচনার কারণ হচ্ছে একটি জার্নাল রয়েছে, জার্নালটির নাম হচ্ছে কোয়াটারনারি সায়েন্স রিভিউস। এটি বিশ্বের অন্যতম ভালো একটি ম্যাগাজিন, সায়েন্স সম্পর্কে অথবা ডিফারেন্ট গ্রাউন্ডে কথা বলা হয়। তো সেইখানে একটি পেপার বেরিয়েছে। তো এই যে রিসার্চটা যে ছিল, এই রিসার্চটা কারা কারা করেছিল? IIT খড়গপুর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি আর ডেকান কলেজ। তো এই 5টা কলেজ মিলে এখানে একটা রিসার্চ চালিয়েছিল। আর রিসার্চ থেকে যে সমস্ত তথ্য উঠে এসছে সেগুলো কিন্তু খুবই অবাক করে দেওয়া। কেন? তার কারণ এইখান থেকে যেই জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো কি কি, যে হিউম্যান সেটেলমেন্ট সেটা হচ্ছে 800 BCE, অনেক আগের। মানে এটা কোন সময়কার? এটা হচ্ছে কন্টেম্পোরারি টু লেট ভেদিক পিরিয়ড, অথবা বুদ্ধিস্ট মহাজনপদ যেগুলো আমরা পড়েছি ইতিহাসে সেগুলোরও আগে। এর ফলে কি হচ্ছে, আমরা যখন ইতিহাস পড়ি আমরা লেটার ভেদিক পিরিয়ডের পর সোজা গিয়ে আবার জানতে পারি কোন সময়ের কথা, গান্ধার, কোশল, অবন্তী, এই সমস্ত আয়রন এজের যে সমস্ত আমাদের সভ্যতাগুলো, শহরগুলো ছিল সেইগুলোর কথা। আমরা মাঝে কিন্তু কোনো কিছু জানতে পারি না। আমরা ছোটোবেলা থেকে ইতিহাসে কি পড়ে এসেছি, ম্যাপ দেখালে বুঝতে পারবো। ম্যাপে আমরা এই যেখানে লাল চিহ্নটা দেওয়া রয়েছে গুজরাট, পাশেই দেখতে পাচ্ছি পাকিস্তান এবং ভারতের বর্ডার। তো আমরা যদি একটু নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে যদি চলে যাই, ওইখানেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল। আমরা ছোটোবেলায় বইতে পড়েছিলাম যে হয়তো কোনো ন্যাচারাল ক্যালামিটি যেটা হয়েছিল, ডিজাস্টার কিছু একটা হয়েছিল, সেটার কারণে সেই সভ্যতাটা ধ্বংস হয়ে যায়। তারপর অনেক পরে আমরা এই সমস্ত মহাজনপদদের কথা অথবা আরও যে রাজাদের ইতিহাসের কথা জানতে পারি। কোনো কন্টিনিউইটি ছিল না। কিন্তু এর ফলে কি হলো, এই যখন আমাদের এই ভাটনগরের ইতিহাস এখন যখন আমরা সামনে পেয়ে গেছি, তো আমরা অনেক কিছু জানতে পাচ্ছি যে ভারতবর্ষের এই অংশটার থেকে পুরোপুরি মানব সভ্যতা তখন কিন্তু চলে যায়নি। যত বেশি আরও এখানে এক্সপ্লোরেশন হবে আমরা আরও বেশি জানতে পারবো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের তরফ থেকে আমাদের দেখতে গেলে আমাদের কী মনে রাখতে হবে, এইখানে কারা কারা অংশগ্রহণ করেছিল, আর হচ্ছে একটু নোট ডাউন করে নেবে তোমরা। প্রথম ক্লাস বলে আমি এখানে অ্যাড করতে পারছি না, কোয়াটারনারি সায়েন্স রিভিউস, এইখানে এটা ছাপা হয়েছে। আর অন্যতম যেটা ইম্পর্টেন্ট যেখানে এখানে সেটা হচ্ছে ওল্ডেস্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটা মনে হচ্ছে হয়তো এইখান থেকেই পাওয়া যাবে। আর এইখানে দেখে নাও কী কী পাওয়া গেছে, মাটির তৈরি পাত্র, কপার, গোল্ড, সিলভার আর আয়রন। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে। সব কিছু পাওয়া অবশ্যই যাবে, তার কারণ ভাটনগর কিন্তু এখনও একটি শহর হিসেবে, মানে এখনও ওখানে মানুষ রয়েছে, এখনও ওটার পরিচয় একটা শহর হিসেবে। গুগল ম্যাপে সার্চ করলে তোমরা দেখতে পাবে। আর আরেকটা কথা, এইখানে মাল্টি কালচারাল আর মাল্টি রিলিজিয়াস, অর্থাৎ আমরা যখন পুরোনো দিনের কোনো অতীত একদম প্রাচীন সভ্যতা যেগুলো দেখি সেইগুলো আমরা দেখতে পাই কোনো একটা বিশেষ ধর্মেরই সেইখানে বেশি দেখা যায়, সেই বিশেষ ধর্মের ওপর একটা দখল থাকে বিশেষ ধর্মের মানুষদের ওপর। কিন্তু এইখানে কিন্তু পরপর সময়ের দ্বারা আমরা দেখতে পাবো হচ্ছে হিন্দু, তারপর বৌদ্ধ এবং জৈন, 3টে ধর্মেরই ভীষণভাবে প্রভাব রয়েছে। শুধু তাই না, এখান থেকে পাওয়া গেছে, এটাও ইম্পর্টেন্ট, যে গ্রিক কিং অ্যাপোলোডেটাসের কয়েন রিসেন্টলি ভারতের কোনখান থেকে পাওয়া গেছে, এটা কিন্তু এই ভাটনগর থেকে পাওয়া গেছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ইন্দো গ্রিক যে রুলাররা যারা ছিল তাদেরও কিন্তু যথেষ্ট প্রভাব এইখানে ছিল। তাহলে আমরা পুরো ক্লাসটা যদি জিস্ট করি, এখান থেকে আমরা
পেলামটা কি, কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? এটা নিয়ে কথা বলা হচ্ছে কারণ মনে হচ্ছে ডার্ক এজ মে বি এ মিথ। কারণ ডার্ক এজ বলতে কি, যে আমরা সবাই বলি যে ভারতবর্ষে একদম মানুষ সবার আগে আমাদের এখানে সভ্যতা গড়ে উঠেছিল। তো সেই সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারোর পর আমরা সোজা গিয়ে জানতে পারতাম হচ্ছে কান্দাহার, যেটা এখন গান্ধার, আমাদের আফগানিস্তানে চলে গেছে, কোশল, অবন্তী, এই সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠেছিল। মাঝে কিচ্ছু নেই, ওটাকে সায়েন্টিস্টরা বলতো ডার্ক এজ, যে ওই সময় কিচ্ছু হয়নি। কিন্তু মনে হচ্ছে এটা এবার মিথ হবে। এবং ভারতবর্ষে যেটা মনে করা হচ্ছে 5500 বছর ধরে কন্টিনিউইটি পুরো রয়েছে সভ্যতার, এই সময় ধরে পুরো মানুষ রয়েছে ওই জায়গাটা দিয়ে। এটা নো ডাউট বিশাল বড় একটা হিস্ট্রিতে আমাদের অ্যাচিভমেন্ট, এবং ভাটনাগরের ইম্পর্টেন্সও প্রচুর বেড়ে যাবে, কারণ ভাটনাগরে এখনও মানুষ থাকে। অর্থাৎ সেই সময় থেকে শুরু করে লেটার ভেদিক পিরিয়ড থেকে শুরু করে এখনও অবধি সেইখানে মানুষ থাকছে। আর ওল্ডেস্ট লিভিং সিটি অফ ইন্ডিয়া যেটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসতেই পারে। এখন আপনাকে কেউ যদি কোয়েশ্চেন করে যে ওল্ডেস্ট লিভিং সিটি কোনটা, তো সেটা কিন্তু এখন আমরা উত্তর দিতে পারবো ভাটনাগর। এর ক্লাস জানাবেন আপনাদের কেমন লাগলো, এইটুকুই। আর এবার থেকে রেগুলার এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেগুলো আপনাদের পরীক্ষায় হেল্প করবে এরকম আসতে থাকবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো প্রথম ক্লাস। কিছু ভুল ত্রুটি অবশ্যই থাকবে, ক্ষমা করে দেবেন, চেষ্টা করা হবে পরের ক্লাস থেকে সেগুলোকে শুধরে নেওয়ার। আর লাইক করবেন আমাদের শিক্ষাঙ্গনের পেজটাকে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ওকে শুধরে নেওয়ার।